প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো। অর্থনীতি ক্লাসে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইসরাত তানিয়া, প্রভাষক অর্থনীতি, কাজী জহুরুল হক কলেজ। গত ক্লাসগুলোতে তোমাদেরকে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধির ভিতরে যে 4টা বিধি আছে, ক্রমহ্রাসমান, ক্রমবর্ধমান এবং সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি নিয়ে আলোচনা করেছি। তো সেই ধারাবাহিকতায় আজ তোমাদেরকে মাত্রাগত উৎপাদন এবং মাত্রাগত উৎপাদন সম্পর্কিত যে বিধিগুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা জানো যে মাত্রাগত উৎপাদন দীর্ঘকালের সাথে সম্পর্কিত। তো দীর্ঘকালে কি হয়? দীর্ঘকালে উৎপাদন ক্ষেত্রে নিয়োজিত সবগুলো উপকরণ পরিবর্তন সাধন করা যায়, অর্থাৎ দীর্ঘকালে উৎপাদন সব উপকরণ পরিবর্তনশীল। এই পরিবর্তনশীল উপকরণগুলো উৎপাদনের উপরে কেমন প্রভাব ফেলে সেই বিষয়ে মাত্রাগত উৎপাদনে আলোচনা করা হয়। তাহলে মাত্রাগত উৎপাদন কি? দীর্ঘকালে উৎপাদনের সবগুলো উপকরণ পরিবর্তনশীল ধরে যে উৎপাদন পাওয়া যায় সেটাই হচ্ছে কি মাত্রাগত উৎপাদন। আর মাত্রাগত উৎপাদন বিধি যদি বলতে হয় যে মাত্রাগত উৎপাদন বিধি কি, তাহলে সেক্ষেত্রে বলতে হবে যে দীর্ঘকালে সবগুলো উপকরণ পরিবর্তনশীল বিবেচনা করলে সেটা উৎপাদনের উপরে যে প্রভাব ফেলবে সেটা যে বিধির মাধ্যমে দেখানো হয় সেটাই মাত্রাগত উৎপাদন বিধি। তো আশা করি তোমরা মাত্রাগত উৎপাদন বুঝতে পেরেছ যে মাত্রাগত উৎপাদনে কি দেখানো হয়, যে সবগুলো উপকরণ পরিবর্তনশীল ধরলে সেটা উৎপাদনের উপরে কি প্রভাব ফেলে বা কেমন প্রভাব ফেলে সেটা মাত্রাগত উৎপাদন বিধিতে দেখানো হয় এবং মাত্রাগত উৎপাদনও সেটা প্রকাশ করে। কি প্রকাশ করে? যে উৎপাদন ক্ষেত্রে নিয়োজিত সবগুলো উপকরণ পরিবর্তনশীল ধরলে উৎপাদনের উপরে তার যে প্রভাবটা হয় সেটা মাত্রাগত উৎপাদন প্রকাশ করে বা মাত্রাগত উৎপাদনের মাধ্যমে প্রতিফলিত হয়। তো দেখো, এই মাত্রাগত উৎপাদন বিধিকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন বিধি, ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বিধি এবং স্থির মাত্রাগত উৎপাদন বিধি। তো এই 3টা বিষয় সম্পর্কে মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমরা একটু গাণিতিক ভাবে দেখে নেই যে মাত্রাগত উৎপাদন কীরকম হয় বা উপকরণের পরিমাণের পরিবর্তন সাধন করলে সেটা উৎপাদনের উপরে কেমন প্রভাব ফেলে। তো তোমরা জানো যে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষককে কিভাবে লিখতে হয়? কিউ ইকুয়াল ফাংশন অফ এল কে। এক্ষেত্রে কোনো বার চিহ্ন থাকে না। বার চিহ্ন না থাকলে আমরা বুঝবো যে দুটা উপকরণই পরিবর্তনশীল। তো এটা হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। তো দীর্ঘকালে কি করা যায়? উৎপাদন ক্ষেত্রে নিয়োজিত সকল উপকরণেরই পরিবর্তন সাধন করা যায়। ফলে আমরা ধরে নেই যে এই দুইটা উপকরণকে আমরা ল্যামডা হারে পরিবর্তিত করব, হয় বাড়াবো না হয় কমাবো। তো যদি ল্যামডা হারে এই অপেক্ষকটাকে যদি আমরা পরিবর্তিতভাবে লিখতে চাই, অর্থাৎ উপকরণগুলো পরিবর্তন সাধন করতে চাই, তাহলে অপেক্ষকটাকে নতুন করে আমরা কীভাবে লিখতে পারি? কিউ ইকুয়াল, এটা কিন্তু প্রাথমিক অবস্থান। এখন আমরা কি করব? পরিবর্তন সাধন করব উপকরণগুলো। এই জন্য এই কিউ এর পরিবর্তে এখন আমরা কি একটা কিউ স্টার চিহ্ন দিয়েছি, যেটা হচ্ছে পরিবর্তিত কিউ। তোমরা উপকরণগুলোকে ল্যামডা হারে পরিবর্তন সাধন করব। কি হারে পরিবর্তন সাধন করব? ল্যামডা। ল্যামডা একটা ধ্রুবক, তো এটার যে কোনো মান হতে পারে। তো 2 গুণ 3 গুণ 4 গুণ এই হারে বাড়তেও পারে আবার কমতেও পারে। তো এই ল্যামডাগুলো কি করতে পারি? দুইটার সাথে যেহেতু আছে শুরুতে নিয়ে আসতে পারি। তো শুরুতে যদি আমরা ল্যামডাকে নিয়ে আসি, তো ল্যামডা আমি কি বললাম যে 2 গুণ 3 গুণ 4 গুণ যে কোনো গুণ বাড়তে পারে। এই জন্য ল্যামডার উপরে আমরা একটা টি চিহ্ন দিয়ে দিলাম, যে এই টি দিয়ে 2 3 4 যে কোনো সংখ্যা বোঝাতে পারে। তারপরে যদি এই দুইটা থেকে ল্যামডা কমন নেওয়া হয়, তাহলে এখানে এই এফটা, এই ফাংশনের চিহ্নটা এখানে লিখলে এখানে আবার সেই এল আর কে কিন্তু আমরা লিখতে পারি। দেখো ল্যামডা টি, তো ফাংশন অফ এল কে, এটা দিয়ে কি ফাংশন অফ এল কে এর পরিবর্তে আমরা কি এই কিউ কিন্তু লিখতে পারি। ফাংশন অফ কিউ। তাহলে এখানে আমরা কি বুঝলাম? প্রথমে আমরা কি
উপকরণকে যে হারে পরিবর্তন সাধন করা হবে উৎপাদনও কোনো না কোনো হারে, সেই হারে হতে পারে বা তার চেয়ে কম বা বেশি হারে পরিবর্তন সাধন হতে পারে। সেটা নির্ভর করে কিসের উপরে? এই টি এর উপরে। পরিবর্তিত হবে এটা সঠিক, যে উপকরণগুলোর পরিবর্তন সাধন করলে উৎপাদনের উপরও তার প্রভাব পড়বে, অর্থাৎ উপকরণ পরিবর্তিত হলে উৎপাদনও পরিবর্তিত হবে, কিন্তু সেটা কি হারে হবে সেটা নির্ভর করবে এই টি এর উপরে। তো যদি টি ইকুয়াল 1 হয় তাহলে আমরা বুঝবো যে সেটা স্থির মাত্রাগত উৎপাদন বিধি প্রকাশ করে। তো এই স্থির মাত্রাগত উৎপাদন বিধি দিয়ে কি বোঝানো হয়? যে উপকরণ যে হারে পরিবর্তিত হয়েছে উৎপাদনও ঠিক সেই হারে পরিবর্তিত হয়েছে, অর্থাৎ উপকরণকে যদি দ্বিগুণ হারে বাড়ানো হয় উৎপাদনও দ্বিগুণ হারে বাড়বে, আবার উপকরণকে যদি দ্বিগুণ হারে কমানো হয় উৎপাদনও দ্বিগুণ হারে কমবে। এটা হচ্ছে স্থির মাত্রাগত উৎপাদন বিধি। এরপরে টি এর মান যদি 1 এর চেয়ে বেশি হয় তাহলে সেটা হবে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বিধি। তো এটা দিয়ে কি বোঝায়? যে উপকরণ যে হারে নিয়োগ করা হবে উৎপাদন তার চেয়ে বেশি হারে বাড়বে, অর্থাৎ উপকরণ যদি দ্বিগুণ হারে বাড়ানো হয় উৎপাদন দ্বিগুণের চেয়ে বেশি, 3 গুণ 4 গুণ 5 গুণ যে কোনো গুণ বেশি হারে বাড়বে। আবার যদি দ্বিগুণ হারে উপকরণকে কমানো হয় তাহলে উৎপাদনও দ্বিগুণের চেয়ে বেশি হারে কমবে। আর যদি টি এর মান এর চেয়ে কম হয় সেটা দিয়ে ক্রম হ্রাসমান মাত্রাগত উৎপাদন বিধি বোঝানো হয়, অর্থাৎ এই ক্ষেত্রে উপকরণ যে হারে বাড়ানো হবে উৎপাদন তার চেয়ে কম হারে বাড়বে, আবার উপকরণ যদি কমানো হয় তাহলে উৎপাদনও তার চেয়ে কম হারে কমবে। তো এই বিষয়টিকে আমরা ভালোভাবে বোঝার জন্য একটু চিত্রের সাহায্য নিই। যদি চিত্রের মাধ্যমে আমরা বুঝি তাহলে বিষয়টি আরো বেশি ভালোভাবে বুঝতে পারবো। তোমরা জানো যে মাত্রাগত উৎপাদন, হয়তো জানো আগের ক্লাসে বলেছি, তারপর আবার বলি যে মাত্রাগত উৎপাদন বিধি প্রকাশ করা হয় সম উৎপাদন রেখার সাহায্যে। সম উৎপাদন রেখার কথা মনে আছে? প্রথম অধ্যায় যখন পড়িয়েছি তখন সম উৎপাদন রেখা সম্পর্কে কিন্তু আলোচনা করেছি যে সম উৎপাদন রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখার প্রত্যেক বিন্দুতে সমান পরিমাণ উৎপাদন দেখানো হয়। দুটি উপকরণ নিয়োগ করে যে উৎপাদন পাওয়া যায় সেই উৎপাদন সমান পরিমাণগুলো একটা রেখায় দেখানো হয়, সেই রেখাই হচ্ছে সম উৎপাদন রেখা। তো দেখো যেহেতু দুইটা উপকরণ পরিবর্তনশীল এর জন্য উপকরণ দুইটাকে আমরা দুই অক্ষে লিখব। আমরা ভূমি অক্ষে এল অর্থাৎ শ্রম এবং লম্ব অক্ষে কে অর্থাৎ মূলধন ধরে নেই। তো দেখো আমরা মনে করি এল 1 পরিমাণ শ্রম এবং কে 1 পরিমাণ মূলধন প্রথম নিয়োগ করেছি। তো এটা প্রথম সমুৎপাদন রেখা। সমুৎপাদনের ইংরেজি আইকিউ, এই জন্য আইসোকন্ট, সমুৎপাদনের ইংরেজি হচ্ছে আইসোকন্ট, এই জন্য এটাকে আইকিউ দিয়ে প্রকাশ করা হয়। এটা হচ্ছে আমাদের প্রথম সমুৎপাদন রেখা, যেটা আইকিউ 1 দিয়ে প্রকাশ করেছি। তো আমরা ধরে নেই যে এখানে আমরা 20 একক পরিমাণ, এই আইকিউ 1 এ হচ্ছে আমরা 20 একক পরিমাণ উৎপাদন পাই, অর্থাৎ এই এ বিন্দু, এখানে যদি আরেকটা বিন্দু নেওয়া হয় বি বিন্দু, এখানে যদি আরেকটা বিন্দু নেওয়া হয় সি বিন্দু, প্রত্যেক বিন্দুতেই উৎপাদনের পরিমাণ কত হবে? 20 একক। দেখো যদি আমরা এখানে আরেকটা বিন্দু নেই তাহলে এই বিন্দু সোজাসুজি কিন্তু গেলে আমাদের কি করতে হবে? মূলধন বাড়াতে হবে আর শ্রমের পরিমাণ কমে যাবে। এক্ষেত্রে কিন্তু দুইটা উপকরণই কি পরিবর্তিত হচ্ছে। আবার যদি আমরা সি বিন্দু বিবেচনা করতে চাই আমাদের কি করতে হবে? যে ও এল1 থেকে এখানে এল এর পরিমাণ বাড়াতে হবে কিন্তু কে এর পরিমাণ কমাতে হবে। এভাবে করে সমুৎপাদন রেখার প্রত্যেক বিন্দুতেই উৎপাদনের পরিমাণ সমান থাকে। তো আমরা এ বিন্দু বিবেচনা করেছি, তো এই বিন্দুতে উৎপাদনের পরিমাণ 20 একক আমরা ধরে নিয়েছি। এখন আমরা কি করব? উপকরণ নিয়োগের পরিমাণ বাড়াবো। যদি বাড়াই, দেখো K1 থেকে আমরা K2 তে যাই আর L1 থেকে আমরা L2 তে যাই। তো এই K2 এবং L2 যদি আমরা মেলাতে চাই তাহলে এখানে নতুন একটা বিন্দু পাবো
এটার নাম হচ্ছে বি বিন্দু। তো দেখো এই আমরা ধরে নেই যে দ্বিগুণ হারে বাড়িয়েছি, আমরা উপকরণকে কি হারে বাড়িয়েছি? দ্বিগুণ হারে বাড়িয়েছি। তো দ্বিগুণ হারে বাড়ালে উৎপাদনও যদি দ্বিগুণ হারে বাড়ে তাহলে সেটা হবে হচ্ছে সমানুপাতিক বা স্থির মাত্রাগত উৎপাদন বিধি। প্রথমে 20 একক, এখানে যদি 40 একক উৎপাদন আমরা পাই তাহলে সেটা কি হবে? সেটা হবে স্থির মাত্রাগত উৎপাদন বিধি। অর্থাৎ উপকরণ নিয়োগের পরিমাণ দ্বিগুণ হারে বাড়ালে উৎপাদনও দ্বিগুণ হারে বেড়েছে। এটা হচ্ছে কি বিধি? স্থির মাত্রাগত উৎপাদন বিধি। তোমরা সংখ্যা দিয়ে বোঝালে আরো বেশি ভালো বুঝতে পারবে। দেখো এখানে আমরা 2 এবং 4, এখানেও 2 এবং 4, এর বিন্দুতে 2 একক শ্রম এবং 2 একক মূলধন নিয়োগ করে 20 একক পেয়েছি, এবং বি বিন্দুতে 4 একক শ্রম এবং 4 একক মূলধন নিয়োগ করে আমরা 40 একক উৎপাদন পেয়েছি। অর্থাৎ উপকরণ নিয়োগ যে হারে বাড়িয়েছি উৎপাদনও সেই হারে বেড়েছে। এটা হচ্ছে স্থির মাত্রাগত উৎপাদন বিধি। এবার ক্রম হ্রাসমান শিখি আমরা। ভূমি অক্ষে শ্রম এবং লম্ব অক্ষে মূলধন, ধরো L1 আর K1, প্রথম IQ1। এখানে আমরা প্রথম কত পেয়েছিলাম? 20। যদি আমরা L2 এবং K2 অর্থাৎ উপকরণ কিন্তু দ্বিগুণ হারেই বাড়িয়েছি, দ্বিগুণ হারে বাড়ানোর ফলে হচ্ছে IQ2 ইকুয়াল যদি 30 হয় তাহলে সেটা হচ্ছে ক্রম হ্রাসমান। অর্থাৎ উপকরণ নিয়োগ আমরা দ্বিগুণ হারে বাড়িয়েছি কিন্তু উৎপাদন আমাদের দ্বিগুণ হারে বাড়েনি। উৎপাদন কিন্তু দ্বিগুণের চেয়ে কম বেড়েছে। দ্বিগুণ হারে বাড়লে কত বাড়তে হতো? 40, কিন্তু বেড়েছে কত? 30। এটা হচ্ছে ক্রম হ্রাসমান মাত্রাগত উৎপাদন বিধি। তো সংখ্যা দিয়ে বোঝানো হয় তো আরো ভালো বুঝতে পারবে। তো দেখো এখানে 2, 4, 4, তো 2 একক শ্রম আর 2 একক মূলধন নিয়োগ করে উৎপাদন পেয়েছি 20 একক, আর 4 একক শ্রম আর 4 একক মূলধন নিয়োগ করে উৎপাদন পেয়েছি 30 একক। যদি যে হারে উপকরণ নিয়োগ করেছি সেই হারে বাড়তো তাহলে কত বাড়তে হতো? 40। সেটা কিন্তু আমাদের বাড়েনি, বেড়েছে তার চেয়ে কম হারে। অর্থাৎ প্রথম যতটুকু উৎপাদন পেয়েছি তার চেয়ে কম হারে বেড়ে 30 হয়েছে। তো প্রথম 20 হয়েছে, তারপরে হয়েছে 30, মাত্র 10 বেড়েছে। প্রথম হয়েছিল কত? 20। যদি তার সমান বাড়তে হতো কত বাড়তে হতো? আরো 20, 40, কিন্তু বেড়েছে তার চেয়ে কম হয়েছে 30। এটা হচ্ছে কি? ক্রম হ্রাসমান। যদি আমরা আরো বেশি আরো একটু ভালো করে বুঝতে চাই তাহলে 2, 4 এখানে যদি 6 নেই তাহলে প্রথম 20 হয়েছে, তারপরে বেড়েছে 10, 10 বেড়ে 30 হয়েছে। আরো যদি ক্রম হ্রাসমান করতে চাই এখন কিন্তু 10 এর চেয়ে কম বাড়াতে হবে, তাহলে সেটার ক্ষেত্রে কত হবে? 35। এইভাবে করে যদি বাড়ে তাহলে সেটা হবে হচ্ছে কি? ক্রম হ্রাসমান মাত্রাগত উৎপাদন বিধি। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা ক্রম বর্ধমান মাত্রাগত উৎপাদন বিধি সম্পর্কে শিখব। তো ক্রম বর্ধমানে কি হয়? উপকরণ যে হারে নিয়োগ করা হয় উৎপাদন তার চেয়ে বেশি হারে বাড়ে। L1 K1 IQ1 ইকুয়াল 20। তো এরপর আমরা উপকরণ L2 এবং K2 তে বাড়ালে আমাদের উৎপাদন এক্ষেত্রে হচ্ছে কত? 50। এটা হচ্ছে কি? IQ2 ইকুয়াল 50। দেখো প্রথম 20 ছিল, উপকরণ কিন্তু দ্বিগুণ হারে বাড়িয়েছি, হওয়ার কথা ছিল কত? 40। যদি সেই হারে বাড়তো কিন্তু বেড়েছে কত? 50। প্রথম 20 বেড়েছে, তারপরে কিন্তু 30 বেড়ে 50 হয়েছে। তো এটা হচ্ছে কি? ক্রম বর্ধমান। তো আরো একটু যদি আমরা বাড়াই, K3 তে যদি যাই বা L3 যদি আমরা করি সেই ক্ষেত্রে এখানে যদি আমরা 90 লিখি অর্থাৎ IQ3 ইকুয়াল যদি 90 হয় তাহলে সেটাও কিন্তু ক্রম বর্ধমান। যেমন প্রথম 20 থেকে 30 বেড়ে 50, 50 থেকে 40 বেড়ে 90। তো প্রথম হয়েছে কত? 20, তারপরে বেড়েছে কত? 30, তারপরে বেড়েছে কত? 40। এভাবে কিন্তু
বেশি বেড়ে বেড়ে 90 হয়েছে, অর্থাৎ উপকরণ নিয়োগ যতটুকু বাড়ানো হয়েছে উৎপাদন তার চেয়ে বেশি হারে বেড়েছে। এটা হচ্ছে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বিধি। তো ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন বিধিতে কি দেখানো হয়? উপকরণ যে হারে নিয়োগ করা হয় উৎপাদন তার চেয়ে কম হারে বাড়ে। আর ক্রমবর্ধমানে দেখানো হয় উপকরণ যে হারে নিয়োগ করা হয় উৎপাদন তার চেয়ে বেশি হারে বাড়ে। আর স্থির মাত্রাগত উৎপাদন বিধিতে দেখানো হয় উপকরণ যে হারে নিয়োগ করা হয় উৎপাদন ঠিক সেই হারেই বাড়ে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে মেসেঞ্জারে নক করবে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।